নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ। আজকে একটা গুরুত্বপূর্ণ আদেশ মহামান্য সুপ্রিম কোর্টের, সেটা আপনাদের সামনে তুলে ধরব এবং সেই আদেশের পরিপ্রেক্ষিতে সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলো ৫টা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অর্ডার জারি করেছে। প্রথমে আপনাদেরকে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অর্ডারটাও দেখাবো এবং মহামান্য কোর্টের আদেশটা দেখাই। চলুন আগে সেই আদেশটা কি বলেছে। এই আদেশটা দেখার আগে একটা কথা বলি, যে ভুল করবেন আপনি আর খেসারত দেব আমি, সেটা তো হয় না। আর সেই জন্যই মহামান্য কলকাতা হাইকোর্ট নজিরবিহীন দৃষ্টান্ত দিয়েছেন এবং শিক্ষকদের অধিকারকে রক্ষা করেছে। তো চলুন কি সেই অর্ডারে বলেছে সেটা আগে দেখে নিই। অফিস অব দ্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, পঞ্চাননতলা, বহরমপুর, মুর্শিদাবাদ। মেমো নম্বরের জায়গাটা দেখুন ফাঁকা, ডেটের জায়গাটাও ফাঁকা রয়েছে। মেমো নম্বর এবং তারিখ রয়েছে নিচে। মেমো নম্বর 714/5/7, তারিখ 20/5/2025 তারিখে দেখুন সেক্রেটারি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের স্বাক্ষর রয়েছে এবং এই চিঠিটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের দ্য সেক্রেটারি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে সমস্ত সাব ইন্সপেক্টরকে চিঠিটা করা হয়েছে এবং সাব ইন্সপেক্টর মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ ইস্ট, ডোমকল সাউথ, বেলডাঙ্গা সার্কেল প্রাইমারি স্কুল এডুকেশন মুর্শিদাবাদ। এরকম চিঠি আরও 5টা জেলাতে 5টা জেলার চেয়ারম্যানদেরকে এই চিঠি করা হয়েছে। আপনাদেরকে সেই অর্ডারটা দেখাচ্ছি। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, ল সেকশন থেকে চিঠি বিকাশ ভবনের, ফ্রম দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন। এখানে দেখুন 5টা চেয়ারম্যানকে চিঠি করা হয়েছে। 1 নম্বর জেলা দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল 24 পরগনা। 2 নম্বর দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল মুর্শিদাবাদ। 3 নম্বর দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম মেদিনীপুর। 4 নম্বর দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সাউথ 24 পরগনা। 5 নম্বর দ্য চেয়ারম্যান কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল। এদেরকে চিঠি দেওয়া হচ্ছে কেন? মাননীয় উচ্চ আদালত কলকাতা হাইকোর্ট এর কেস নাম্বার WPA 20983 of 2024, সোহম রায় চৌধুরী and others versus the state of West Bengal and others। এখানে দেখুন রেফারেন্স সোলোমন অর্ডার ডেটেড 21/8/2024 passed by the Honorable High Court, Calcutta, in above said writ petitioner. The Honorable High Court in the Solomon order dated 21/8/2024 passed in the instant writ petitioner has been pleased to observe and direct as follow। যে আদেশ দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই অর্ডারে বলেছে দেখুন, as the petitioner appeared to be standing in the same footing as that of Onimesh Kumar, accordingly in instant writ petitioner is disposed by directing that of the service of the petitioner shall not be notionally considered from February 2017. Actual financial benefits shall not be payable to the petitioner prior to their date of appointment. The petitioner shall also be entitled to the notional increment, and the length of their service shall be calculated from February 2017. If any increment has been given to the teacher who joined in February 2017 till September 2022, the same shall be made available to the petitioner positively from the date of their joining. The salary slip and the pay scale of the petitioner shall be revised accordingly. All arrears from September 2022 till date shall be paid to the petitioner within a period of 8 weeks from the date of
communication of this order. তাহলে বন্ধুরা, এই যে অর্ডার, ন্যায্য পাওনা, ন্যায্য প্রাপ্য পেড করতে হবে শিক্ষককে। সরকারের ভুলে চাকরিতে যোগ দিতে দেরি হয়েছিল, সেজন্য সংশ্লিষ্ট শিক্ষককে বেতনের যে ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করা যাবে না। এই অনিমেষ কর্মকার, একজন প্রাথমিক শিক্ষক, মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা সাহেব জানিয়েছেন যে মামলাকারীকে 2017 সাল থেকে ইনক্রিমেন্ট দিতে হবে। 2022 সালে যে ইনক্রিমেন্ট তা এরিয়ার হিসেবে উনি হাতে পাবেন। 2022 সালের সেপ্টেম্বরে যোগ দিয়েছিল প্রাথমিক শিক্ষক হিসেবে এই মাস্টারমশাই। 2022 সালের সেপ্টেম্বরে অনিমেষ কর্মকার যোগ দেওয়ার পর এই আইনি লড়াইয়ে নামেন। অনিমেষ বাবুর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সৈকত সূত্রধর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে 2014 সালের প্রাথমিকের যে 6টা প্রশ্ন ভুল ছিল, সেজন্য তো অনেকে পাস করতে পারেনি। সেই 6টা প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর পেয়ে তারা পাস করে এবং হাইকোর্টের নির্দেশে ওই প্রার্থীদের মধ্যে যারা ইন্টারভিউতে পাস করে তারা 2022 সালের চাকরিতে যোগদান করে, রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করে এবং 2022-এর সেপ্টেম্বরে তারা চাকরিতে যোগ দেয়। ভুল করেছে পর্ষদ, তার খেসারত দিতে হলো সংশ্লিষ্ট শিক্ষককে। চাকরিতে যোগ দেওয়া সত্ত্বেও 2017 সাল থেকে চাকরির যে প্রাপ্য সুবিধা সেটা পাচ্ছিল না অনিমেষ। প্রশ্ন ভুল না থাকলে সে তো পাস করতো, 2017-তে চাকরিতে জয়েন করতো, কিন্তু জয়েন করতে হলো 2022-এর সেপ্টেম্বরে। সমস্ত পক্ষের বক্তব্য শুনে মাননীয় বিচারপতি জাস্টিস মান্থা সাহেব নির্দেশ দিয়েছেন যে 2017 সাল থেকে যে ইনক্রিমেন্ট ধার্য করা হচ্ছে সেই টাকাটা ওই মাস্টারমশাই পাবেন না, তবে তার প্রভাব তার প্রাপ্য বেতনের ইনক্রিমেন্টের উপর পড়বে। অর্থাৎ 2022 সালের সেপ্টেম্বরে চাকরিতে যোগ দেওয়ার ওই বছরের ইনক্রিমেন্টের এরিয়া হিসাবে এবং 2017 ইনক্রিমেন্ট যোগ করে যে বেসিকটা দাঁড়ায় সেই বেসিকের সুবিধাটা পাবে। নিঃসন্দেহে বড় আদেশ, অত্যন্ত চমকপ্রদ সিদ্ধান্ত আদালতের। মহামান্য আদালত আছেন বলেই সমস্ত শিক্ষকগণ আইনি লড়াইটা লড়ে নিজেদের প্রাপ্যটা আদায় করতে পারছেন। অবশ্যই আপনার নিজস্ব অধিকার, নিজস্ব ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে সমস্ত শিক্ষককে সচেতন হতে হবে। প্রত্যেকেই আপনাদের মতামত জানাবেন। যারা এই ভিডিওটা দেখলেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, যেতে থাকুন নিত্যা দর্শন অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।